রূপালী ঝিলিক তুলছিল। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, মিতালি, আমি আসছি। সত্যিটা জানার আগে এক পাও পিছিয়ে যাব না। আকাশ থেকে যেন হাওয়া এসে তার মুখ ছুঁয়ে গেল, যেন মিতালি কোথাও থেকে উত্তর পাঠালো, অপেক্ষা করো। রুদ্র চোখ খুলল। তার চোখে তখন একরাশ দৃঢ়তা, একটা অচেনা সাহস, যা তাকে এগিয়ে নিয়ে যাবে অজানা পথে। শহরের পথে যাত্রা। ভোরের প্রথম আলো ফুটতেই রুদ্র তার ছোট ব্যাগটা কাঁধে তুলে নিল। গ্রামের পথ তখনও কুয়াশায় ঢাকা। দূরে মোরগ ডেকে উঠছিল, আর খালে ভেসে আসছিল শীতল বাতাস। মা দরজার সামনে দাঁড়িয়েছিলেন, চোখ ভিজে উঠেছিল তার। তিনি নরম গলায় বললেন, বাবা, শহর বড় নিষ্ঠুর, সাবধানে থেকো। রুদ্র মায়ের হাত ধরে মাথায় ঠেকাল। মা, আমি শুধু সত্য খুঁজতে যাচ্ছি। ভালোবাসা যদি মিথ্যা হয়, তবে আমি ফিরে আসব না, কিন্তু যদি সত্য হয়, তবে জিতাই ফিরব। মা আর কিছু বললেন না, চোখের জল মুছে আশীর্বাদ করলেন। ট্রেনের দৃশ্য। স্টেশনে পৌঁছে রুদ্র দেখল ভিড় জমে গেছে। লোকজনের ঠেলাঠেলি, হকারদের ডাক, আর লাল সবুজ বাতির ঝলকানি, সবকিছু যেন এক নতুন জগতে টেনে নিল তাকে। ট্রেন আসতেই রুদ্র জানালার পাশে বসে পড়ল। ট্রেন ছেড়ে দিল, আর গ্রামের পরিচিত দৃশ্যগুলো ধীরে ধীরে পেছনে মিলিয়ে গেল। ধানক্ষেত, খালের ঘাট, বাঁশবাগান, আর কাশফুল, সবকিছু যেন চোখের সামনে বিদায় নিচ্ছিল। রুদ্রর বুকটা হঠাৎ কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই সে দৃঢ় হল, না, আমাকে এগোতেই হবে। শহরের প্রথম দিন। ট্রেন থেকে নেমেই রুদ্র যেন অন্য জগতে ঢুকে গেল। উঁচু বিল্ডিং, ব্যস্ত মানুষ, হর্নের আওয়াজ, এমনকি বাতাসেও যেন কোলাহল মিশে আছে। সে ছোট এক মেসে উঠল। ঘরটিতে ছিল শুধু একটা খাট, একটা টেবিল, এবং জানালার বাইরে শহরের আলো আধারি। কিন্তু রুদ্রর চোখে এগুলো কিছুরই দাম ছিল না। তার লক্ষ্য একটাই, মিতালিকে খুঁজে পাওয়া। খোঁজ শুরু। প্রথমেই সে খোঁজ নিল মিতালির আত্মীয়দের ঠিকানা। গ্রামের কাকার দেওয়া সূত্র ধরে সে কয়েকদিন ধরে শহরের বিভিন্ন পাড়ায় ঘুরতে লাগল। কখনো দুপুরে গরম রোদে, কখনো সন্ধ্যার ভিড়ের ভেতরে। সে শুধু একটি প্রশ্ন করত, আপনাদের এলাকায় মিতালি নামে কোনো মেয়ে থাকে? অনেকে অবাক হয়ে তাকাত, কেউ আবার মাথা নেড়ে বলতো, না ভাই, চিনি না। প্রতিদিন রাতে রুদ্র ক্লান্ত হয়ে মেসে ফিরত, কিন্তু তার চোখে হাল ছাড়ার কোনো ছাপ থাকত না। প্রথম সূত্র। একদিন এক বইয়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল রুদ্র। হঠাৎ সে শুনল দুই মেয়ের কথোপকথন। তারা বলছিল, আরে, মিতালি তো কলেজে ভর্তি হয়েছে, ওর ফলাফল নাকি দারুণ হয়েছে। এই নাম শুনে রুদ্রর বুক ধক করে উঠল। সে এগিয়ে গিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করল, মাফ করবেন, আপনারা যে মিতালির কথা বলছেন, সে কি মাঝারি উচ্চতার, লম্বা চুলের? মেয়েরা অবাক হয়ে তাকালো। তারপর একজন বলল, হ্যাঁ, ঠিক তাই। আপনি চেনেন? রুদ্র চোখ নামিয়ে নরম গলায় বলল, চিনি, খুব ভালো চিনি। তখনই সে জানল মিতালি শহরের নামকরা এক কলেজে পড়ছে। এই খবর তার মনে একসাথে আলো আর ছায়া আনল। খুশি হলো যে খুঁজে পেল, কিন্তু ভয়ও পেল। মিতালি কি এখনো তাকে মনে রেখেছে? কলেজের সামনে। পরদিন রুদ্র কলেজের গেটে দাঁড়াল। ভিড় করে ছাত্রছাত্রীরা ঢুকছিল। গাড়ি, রিকশা, চায়ের দোকান, সব মিলিয়ে এক ব্যস্ত পরিবেশ। রুদ্রর বুক কাঁপছিল। তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে মিতালিকে দেখতে পাবে, কিন্তু সাহস করে ভেতরে ঢুকতে পারছিল না। দূর থেকে দাঁড়িয়েই সে চোখ মেলে খুঁজছিল সেই মুখটাকে, যাকে একদিন সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল। প্রথম দেখা। অনেকক্ষণ পর হঠাৎই ভিড়ের মাঝখান থেকে একটা চেনা মুখ দেখা দিল। লাল সালোয়ার কামিজে মিতালি, চুল খোলা, চোখে কাচের ফ্রেমের চশমা, মুখে এক অচেনা পরিপক্কতা, তবু সেই হাসি, যেটা রুদ্রকে একদিন পাগল করে দিয়েছিল। রুদ্রর বুক যেন থেমে গেল। সে দাঁড়িয়েই তাকিয়ে রইল, কিন্তু মিতালি তাকে খেয়ালই করল না। বন্ধুদের সঙ্গে হেসে খেলে কলেজের ভেতরে ঢুকে গেল। রুদ্রর চোখ ভিজে উঠল। তার মনে হলো, এতদিনের অপেক্ষা সত্যি হলো। কিন্তু এই দেখা কি সুখের, নাকি আরও বড় কষ্টের শুরু? রাতের ডায়েরি। সেই রাতে মেসে ফিরে রুদ্র লিখল, আজ আমি তাকে দেখেছি। সে বদলে গেছে, তবু সেই আমার মিতালি। কিন্তু তার চোখে আমি কি কোনো ছায়া হয়ে গেছি? আমি কি আর তার জীবনের অংশ নই? তবু আমি হাল ছাড়ব না। আগামীকাল আবার যাব, দূর থেকে হলেও তাকে দেখব।
জানালার বাইরে তখন শহরের আলো ঝলমল করছিল, কিন্তু রুদ্রর ভেতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। ঝড়, যা তাকে আগামী দিনে নিয়ে যাবে অজানা পরিণতির দিকে। ভোরের সংকল্প। রুদ্র সারারাত চোখে ঘুম আনতে পারেনি। ডায়েরির পাতায় পাতায় শুধু মিতালির নাম লিখতে লিখতে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছিল। ভোর হতে না হতেই সে উঠে জানালার বাইরে তাকালো। শহরের রাস্তায় তখনও কুয়াশার আস্তরণ, হালকা আলোয় সবকিছু অচেনা লাগছিল। রুদ্র গভীর শ্বাস নিয়ে বলল, আজ আমি শুধু তাকে দেখব না, আমি চেষ্টা করব তার সঙ্গে কথা বলতে। কলেজের আঙিনায় সকালে কলেজের গেটে দাঁড়ালো রুদ্র। চারপাশে ভিড় জমেছে, ছাত্রছাত্রীরা কোলাহল করছে। চাওয়ালা ছেলেটা গরম ধোয়া ওঠা চা বিক্রি করছে। রিকশাওয়ালারা গেটের বাইরে বসে যাত্রী ডাকছে। রুদ্রর চোখ বারবার ভিড়ের ভেতর ঘুরছিল। অবশেষে দূর থেকে দেখা গেল সাদা নীল শাড়ি পরে মিতালি গেটের ভেতরে ঢুকছে। তার কাঁধে বইয়ের ব্যাগ, মুখে স্বাভাবিক হাসি। রুদ্রর বুক কেঁপে উঠল। মুহূর্তে সে পা বাড়িয়ে এগিয়ে গেল, কিন্তু ভিড়ের কারণে কাছে পৌঁছাতে পারল না। মিতালি ইতিমধ্যেই বন্ধুদের সঙ্গে ভেতরে চলে গেল। রুদ্রর মনে হল সে যেন দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে আছে। এক জগতে তার ভালোবাসা, আরেক জগতে দূরত্ব আর ভয়। কাকতালীয় দেখা। সন্ধ্যায় কলেজ ছুটি হলে রুদ্র গেটের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। মিতালি বেরিয়ে এলো, সঙ্গে দুই বান্ধবী। তারা রিকশার দিকে এগোচ্ছিল। হঠাৎ মিতালির চোখ পড়ল রুদ্রর দিকে। কয়েক সেকেন্ডের জন্য তার মুখ থমকে গেল। চোখে বিস্ময়, হয়তো চিনতে পারল, কিন্তু সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। রিকশায় উঠে চলে গেল বন্ধুদের নিয়ে। রুদ্র দাঁড়িয়ে রইল, বুকের ভেতর কেমন জানি ব্যথা জমল। সে বুঝল মিতালি তাকে চিনেছে, কিন্তু ইচ্ছে করেই এড়িয়ে গেছে। একাকী রাত। রাত্রে মেসে ফিরে রুদ্র বিছানায় শুয়ে রইল। চোখ বন্ধ করলেই মিতালির সেই মুখ ভেসে উঠছিল। সে মনে মনে বলল, তুমি কি আমাকে ভুলে গেছ, নাকি তুমি শুধু এড়িয়ে চলছ? ডায়েরিতে লিখল, আজ সে আমাকে দেখল, তবু কথা বলল না। আমার বুকের ভেতর যেন আগুন জ্বলছে, তবু আমি হাল ছাড়ব না। কাল আবার চেষ্টা করব। তৃতীয় দিনের চেষ্টা। পরদিন সকালে রুদ্র আবার কলেজের পাশে দাঁড়াল। মিতালি একা গেট দিয়ে ঢুকছিল। এবার সাহস সঞ্চয় করে রুদ্র এগিয়ে গেল। সে নরম গলায় ডাকল, মিতালি। মিতালি থেমে গেল, কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ঠোঁটে এক অচেনা কঠিন রেখা টেনে বলল, তুমি এখানে কেন রুদ্র? রুদ্রর গলা কেঁপে উঠল, আমি তোমাকে খুঁজতে এসেছি। এতদিন তোমাকে খুঁজে বেরিয়েছি। তুমি জানো না আমি কত কষ্টে আছি। মিতালি গভীর দৃষ্টি মেলে তাকালো। রুদ্র, তুমি এখনো সেই আগের মতোই আছো, কিন্তু আমি বদলে গেছি। আমার জীবন এখন অন্যরকম। কথা শেষ করে মিতালি ভেতরে চলে গেল। রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো তার বুকটা কেউ ছিঁড়ে ফেলেছে।